কোরআন, দাইমি সালাতই কোরআন। একটি সালাত কোরআন নয়, কোরআনের মধ্যে একটি সালাতের কথা নাই, দাইমি সালাতের কথা আছে। দাইমি সালাতই হচ্ছে কোরআন, আর কোরআনের মধ্যেই দাইমি সালাতের কথা আছে। তাহলে সেই দাইমি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না? আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি? যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায়? এই ফতোয়া মুফতিরা দিব, আমার কাম না ফতোয়া দেওয়া। তাহলে দাইমি সালাতকে ধামা চাপা, সিয়াম আত্মসংযম কই, পেট সংযম লয়ে ব্যস্ত, খাওয়ান সংযম লয়ে ব্যস্ত, খাওয়ান থেকে বিরত থাকে আর খাবারের থেকে বিরত, আর শরীরের বিভিন্ন মসলা মাসেল ঠিকঠাক ওটি থেকে বিরত, কিন্তু ঘুষ সুদ চুরি চামারি ছিনতাই রাহাজানি থেকে বিরত নাই। তাহলে হাকিকি সিয়ামকে করে, আত্মসংযমে একজনও করে না। দেহ সংযমটা বোঝায়, দেহ সংযমও করতে হইব, তার আগে আত্মসংযম। কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায়, ওইটার স্পেশাল ভাবে এটাই কানান লাগে না। আর সারা জীবন দেহ সংযম করবেন, জীবন আত্মসংযম হইব না। শরীরটা ভালো থাকবো, ঠিক আছে, এটা মানি। সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে। খালি দলিল চায়, এই আপনি যে কথা বলেন দলিল কোথায়, রেফারেন্স কোথায়? এক আল্লামা সাহেব, সে জ্ঞানের জাহাজ, তো বিদ্যার জাহাজ না, কইতাছে আপনি যে কথা বলছেন এটা দলিল দেন। গান করলাম যে হুজুর দলিল তো দিমু, তার আগে একটা কথা বলে, দলিলের বলে দলিল নাই, দলিলের দলিল থাকে না, দলিলেরই দলিল নাই। কারণ দলিল যেখানে শেষ ওইখানে সত্য খাড়া রয়েছে, সত্যের দলিল লাগে না।